আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আবার সলিউশন মতো একটা ভিডিও নিয়ে সবাই ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে কটা ডেলিভারি করে কত টাকা ইনকাম করলাম, কি কি করলাম, কি কি না করলাম, সব কিছু জানতে হলে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। রেস্টুরেন্টে গেলাম, কোন রেস্টুরেন্টে খাবার নিলাম, রাস্তা কি হলো না হলো না সব কিছু কিন্তু মিস করবেন। যাই হোক, তো প্রথম অর্ডার শুরু করলাম ডাবল অর্ডার দিয়ে। কারণ 1 ঘন্টা বসে থাকার পরে ডাবল অর্ডার পেলাম বার্গার স্পেস। দুপুর 12টার সময় কাজে বের হয়েছি, একটা পর্যন্ত কোনো অর্ডারে পাইলাম না। তারপর ডাবল অর্ডার পেলাম একটার পরে। যাই হোক, ভাগ্য আজকে খুবই ভালো, যাবা বেশি দূর না, কাছে। তো রেস্টুরেন্টে আসলাম, ফোনে যেহেতু অর্ডার দিয়ে দিছি। তো আজকে 12টার সময় কাজে নামছি, কাজে বের হয়েছি লাগান করছি 12টার সময়। 12টা থেকে 1টা পর্যন্ত বসেছিলাম, কোনো অর্ডার পাই নাই। এখন 1টার পরেই অর্ডার পেলাম বার্গার স্পেস, আবার সিঙ্গেল না ডাবল। যাই হোক, ফসাই দিয়েছি আল্লাহ। 1 ঘন্টা অর্ডার দেয় না, এদিক দিয়ে একসাথে 2টা অর্ডার দিয়ে দিছি। সব মিলে ভালো। এখন বার্গার স্পেসে বসে আছি, 2টা অর্ডার পরে দুটো অর্ডার একই দিকে, কাস্টমার আলাদা কিন্তু একই লাইনে আর কি। যাক, তো এখন বার্গারে আসি, খাওয়ার অপেক্ষা আছি, যখন হবে তখন আবার নিয়ে যাবে কাস্টমার লোকেশনে। দিক দিয়ে প্রথম কাস্টমার লোকেশন এসে দাঁড়া আছে, ফোন দিছি, উনি বলতেছে ভাই একটু দাঁড়ান আসতেছি। এখন ওনার এই দোকানে আরো একবার দিছিলাম, আমার জন্য অপেক্ষা করতেছি, উনি যে এখন আসে না। এদিক পেয়ে টাকা দেখলাম, ওনার আসার কোনো খবরই নেই। আমার ডেলিভারি দেওয়া শেষ, তো দ্বিতীয় অর্ডার যে মেন্ট্রান্স, এই বিল্ডিং এ কাস্টমার, এখন এই বিল্ডিং এ যেতে হবে লিফটের 5-এ। তো লিফটের 5-এ যাওয়ার জন্য এখন লিফটে উঠতেছি, লিফটে অপেক্ষা করতেছি, কারণ লিফট উপরে গেছে, এখন লিফটের জন্য অপেক্ষা করতেছি। যাই হোক, ওখান থেকে ভাগ্য ভালো খাবার বিলাস পেয়ে গেছে, মানে ওই কাস্টমার লোকেশন পাশে খাবার বিলাস, কালসি রোডের মাথায়। ভাগ্য কি ভালো আজকে। যাই হোক, এটাও রেডি খাবার ব্যাপার না। তো এখন আমরা পেয়ে গেলাম খাবার বিলাস, এখন চলে আছে খাবার বিলাসে, লিফটে আছে, ব্যাক টু ব্যাক অর্ডার পেয়ে গেছে, ভালোই। খাবার নিয়ে চলে আসলাম, এদেরকে আর ফোন দিলাম, যেহেতু রেডি খাবার খিচুড়ি আইটেম ছিল, রেডি খাবার আসলে দিয়ে দিব তাড়াতাড়ি। চলে আসলাম কাস্টমার লোকেশনে, কাস্টমার বাসার সামনে এসে দাঁড়া আছি, কাস্টমার যে যে বলকে, তো কাস্টমার জন্য অপেক্ষা করতেছি। কাস্টমার দিল 500 টাকার নোট সিরা ধরা, এই যে সিরা 500 টাকার নোট ধরা দিস। আমি কইতে পারবো না, কারণ নতুন টাকা দেখে আমি আর চেক করি নাই। কাস্টমার 100 টাকার ধরা দিয়েছে, যাক হয়তো উনি বুঝে দিছে না বুঝে দিছে, তো যা বুঝতে পারিনি, আমি তো না বুঝে নিয়েছি, কারণ নতুন টাকা দেখে আর চেক করে নেই। যাক, এরপর অর্ডার পেয়ে গেলাম পিৎজা হাইস্টে অর্ডার। তো পিৎজা হাইস্টে অর্ডার যেহেতু ফোন দিয়ে দিছি, তারা প্লেস করে দিচ্ছে আগে, ফোন দিয়ে দিছি, তারা এখন রেডি খাওয়া রেডি করতেছে। তো আমি এসে এখন শুধু বিলটা দিব, বিল দিয়ে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু পিৎজা আইটেম তো একটু সময় লাগবে, নর্মালি 30 মিনিট লাগে, যদি ভিড় না থাকে তো 20 মিনিটও হয়ে যায় তাড়াতাড়ি। দেওয়া হয়েছে। তো সাথে একটা ওয়েজেস ছিল, আমার তো বলতে মনে নেই, আর আমি বুঝতে পারিনি সাথে ওয়েজেস ছিল যে পিজ্জার সাথে। যাই হোক, তো ভালোই সময় লাগলো, তো প্রায় 30 মিনিট বেশি সময় লাগছে। এখন চলে যাচ্ছে আমি কাস্টমার লোকেশনে। কাস্টমার লোকেশন রেস্টুরেন্ট থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে, এখানে আমাকে 42 টাকা ডেলিভারি চার্জ দিছে। তো এখন চলে আসলাম কাস্টমার লোকেশনে। দেখেন কি নিরিবিলি পরিবেশ, এটা একটা আবাসিক এলাকা, বিআইপি আবাসিক এলাকা। বিজয় রাখান সিটি নামে একটা ইয়ে আছে, আবাসন আছে ওখানে। তো চলে আসলাম কাস্টমার লোকেশনে। এখান থেকে উপর যেতে হবে, নিচে সাইকেলটা রেখে উপর যাবো, উপর যায় কাস্টমারকে খাবার দিয়ে আসবো। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখতে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন। অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন, আপনাদের পাশে থাকাটা খুবই আমার জরুরি। তো আজকে ভিডিও পর্যন্ত। আজকে টোটাল আমার ডেলিভারি হচ্ছে 12টা আমার প্রায় 800 টাকা ইনকাম। যদিও 1 ঘন্টা লেটে অর্ডার পাচ্ছি, ডাবল অর্ডার পাচ্ছি, তারপর বেশি রিস্ক নিলাম না রাত পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।